এ সোহাগ ভাই এ দেখেন আমি কি জানি একটা বানায় লাইছি। হঠাৎ করে একদিন চিন্তা ভাবনা করলাম যে কুয়াকাটা যাব, আর কুয়াকাটা যাইয়া কি একটা বানাইছে আমি নিজেও জানি না, বাট ভিডিও হইছে এতটুকু জানি। এটা ব্লগ হইছে না ভিডিও হইছে আমি জানি না। তো যাই হোক, দেখি আমার ক্যামেরায় কি কি ধরা পড়লো, কি কি ভিডিও আমি করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চুলকে হালকা থেরাপি দিয়েছি নিজের মতো করে। আসলে চুল তো নেই, এই কারণে হালকা বানিয়েছি। আমি আর সোহাগ ভাই চিন্তা করছি বাবরই রাখবো। আজকে কুয়াকাটায় ঘুরবো আমরা এই সেরা গাড়িটা নিয়ে। গাড়িটাকে আপনারা হয়তো বা অনেকেই চিনেন, সেই সালমান শাহ। আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ এরকম একটা গাড়ি ছিল। তো যাই হোক, এখন আমরা এই গাড়িটি নিয়ে কুয়াকাটা বিচের ধারে যাব। ঘুরিচ্ছি তো কুয়াকাটা বিচের ধারে আমরা চলে আসছি, আর আমার ক্যামেরায় বন্দি হয়েছে খুব মনোরম একটি দৃশ্য। আর কুয়াকাটায় আমরা বেশ কয়েকজন আসছি, তার মধ্যে অন্যতম সিদ্দিক, এইদিকে লোকমান ভাই, তারপরে সোহাগদা, আর এইদিকে রয়েছে আমাদের সম্রাট ভাই। পরন্ত বিকেলে সিদ্দিকের হালকা পোষ, আর এইদিকে মন খারাপ করে বসে রয়েছেন বেল্লালদা। কি ও বেল্লালদা, বালানি? কিছুক্ষণ বাতাস খাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম একটি মাছ ধরার নৌকা এসে আমাদের সামনেই ভিড়ছে। তো এই মাছের নৌকা থেকে বড় দেখে একটা মাছ আমরা ক্রয় করে নেই বারবিকিউ করার জন্য। ঘোরাঘুরি করার এক পর্যায়ে আমরা চলে আসলাম আমাদের হোটেল রুমে, হোটেল নিউ শিকদার প্যালেস। আর এতক্ষণ আমরা যেই কারটা দিয়ে ঘুরতেছিলাম সেরা কার, আর এই কারটা হচ্ছে হোটেল নিউ শিকদার প্যালেসের আন্ডারে। অনেকগুলো রুম আমরা ঘুরে ফিরে দেখলাম, খুবই ভালো লাগলো। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা নেক্সট। আর আমরা হোটেল নিউ শিকদার প্যালেসে আসার কারণে আমাদেরকে আমন্ত্রণ জানালো খুবই সুন্দরভাবে। রুমে কিছুক্ষণ থাকার পরে ফ্রেশ হয়ে আমরা আবার বের হলাম স্কুইড খাওয়ার জন্য। আপনি তো পুরো ট্রাক বানাই লাইছেন এটারে। সাইড জোনাইলাম, সার্জন এটা নিবে, ভালো লাগলো। অনেকক্ষণ অপেক্ষা ছিলাম। একটা ড্রাইভার অভিজ্ঞ ড্রাইভার মধু মধু রসমালাই। স্কুইড ও কাঁকড়া খাওয়ার কথা শুনে সিদ্দিকের অবস্থা। ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত স্কুইড, কাঁকড়া ও ফিশ চলে আসছে বারবিকিউ হয়ে। কিছুক্ষণ পর বিচের ধারে হাঁটতে হাঁটতেই দেখা মিলল কাঁচা আমের। তো যাই হোক, আনন্দময় ও দুষ্টামিময় একটা মুহূর্ত ছিল। ঘোরাফেরা করলে মন মিজাজ সবই ভালো থাকে, তবে বেল্লালাটা একটু খারাপ থাকে, জানি না কেন। তো যাই হোক, আপনারাও সময় পাইলে মাঝে মাঝে ঘোরাফেরা করবেন। তো এটা ভিডিও ছিল না কি ছিল আমি নিজেও জানি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। বয়েজের কি অবস্থা?